দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জানাবো কিভাবে মুখী কচু চাষ করা হয়। আজকের মুখী কচু চাষের সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি মুখী কচু চাষ করছেন, মাশাআল্লাহ গাছ তো অনেক বড় হয়েছে এবং আমার মনে হয় যে মুখী কচু নিচে অলরেডি গঠন শুরু হয়েছে নাকি? হ্যাঁ, কচু ধরা পেতে গিয়েছে। তাই? হ্যাঁ, তো অবশ্যই। কতটুক জমিতে আপনার এই মুখী কচুর চাষ রয়েছে বর্তমান? 1 বিঘা জমি। 1 বিঘা। হ্যাঁ। দর্শক, মুখী কচু আমাদের যশোরে খুব বেশি চাষ হয়। আর এই যে দেখছেন পাতা পোড়া, এটা কিন্তু একটা রোগ। এই রোগটা নিয়েও আলোচনা করব পানি দিতে দেরি হলো। আর মাটির সকল বিষয় নিয়েও আলোচনা করব। কাকা, তো আসলে আপনি প্রথমে আমাদেরকে জানাবেন যে চলতি বছরে অতিরিক্ত তাপ, এই তাপের কারণে মুখী কচুর এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে বা পুড়িয়ে যাচ্ছে, এই সমস্যাটা তো দেখা দিচ্ছে। হ্যাঁ, তো আসলে এই সমস্যাটার জন্য আপনারা কি করছেন? এই সমস্যাটা আসে এই কচুতে দুদিন থেকে একদিন যদি পানি দেওয়া যদি মাছ যায় তাহলে এই তাপটা সহ্য করতে পারে না। আচ্ছা, মানে এই যে পাতার এই যে রোগটা, এই রোগটা মানে পানি নিয়মিত না দিলে এই সমস্যাটা হয়, তাই তো? হ্যাঁ, পানির কারণে। পানির কারণে। আর পানির এই কষ্টের বছর তো কারণে। অতিরিক্ত তাপ আমাদের যশোরে নাকি? একদিন নাড়ে একদিন দুদিন নাড়ে পানি দিলে এই সমস্যাটা হয় না। আচ্ছা আচ্ছা, দর্শক এই যে দেখছেন জমিতে পর্যাপ্ত পানি না দেওয়ার কারণে, তাই তো? হ্যাঁ, তা আপনারা পানি দিচ্ছেন না কেন? পানি দিয়ে কাজের ভিতরে দেখা যাচ্ছে আজকে দেবো, হয়তো দিতে মিস হয়ে গেল। আচ্ছা, তার ভিতরে দুপুরবেলা এত রোদ, পুরো খর রোদ পুড়ে গেল, এ কারণে পাতাটা হয়তো পুড়ে গেল তো হালকা পাতলা। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা বলতে চাচ্ছেন যে যদি মানে একটু পানিতে অবহেলিত করা হয় তাইলেই খুব মারাত্মক আকারে সমস্যা দেখা দেয়, তাই তো? হ্যাঁ, কাকা, তো মুখী কচু চাষ করছেন 1 বিঘা জমিতে, হ্যাঁ। আসলে চাষটা কিভাবে করলেন শুরু থেকে টু জেড একটু বলবেন যে জমিটা কিভাবে প্রস্তুত করলেন, 1 বিঘা জমিতে মাটি কিভাবে প্রস্তুত করলেন, কোন সময় লাগাইতে হয়, একটু টু জেড একটু বিস্তারিত একটু বলেন তো। এখন দেখেন, আমরা প্রথম এই যে ট্রাক্টর আছে না, জি এই ট্রাক্টর টানা ফাল দিয়ে আমরা বেশ কয়েকটা সাইজ দেওয়ার পরে রুটার আছে না, জি। এই রুটার দিয়ে সাইজ দিয়ে মাটিটা একেবারে গুঁড়ো করে ফেললি। আচ্ছা গুঁড়ো করার পরে আমরা এই সারিবদ্ধভাবে কচুর বীজ বপন করি। আচ্ছা, মানে এই যে বেড আপনি যে কথাটা বেড। বলছেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে বেড আকারে এইভাবে আপনারা এই যে লাইন বাই লাইন করে হ্যাঁ, বীজ লাইন। রোপণ করেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। বীজ রোপণ করেন তো? সুতো লাইন করে ধরে। আচ্ছা, মানে ওই সুতা দিয়ে এইভাবে লাইন করেন, তাই তো? লাইন করে আচ্ছা, লাইন করে বীজটা রোপণ করেন না চারা রোপণ করেন? বীজ রোপণ করি। বীজ রোপণ করেন। 1 বিঘা জমিতে কতটুক বীজ লাগে? আপনার বীজের তো কোনো বিকল্প নেই। আপনার বীজ যদি মোটা হয় তাহলে আপনার বীজ বেশি লাগবে, আর যদি একটু ছোটো আকারের হয় তাহলে একটু কমের ভিতর হবে। আচ্ছা তা দেখা যাচ্ছে 4 মন কচু হলি 1 বিঘা জমিতে। মানে 4 মণ বীজ হইলে 1 বিঘা জমির পুরো জমিটা রোপণ করা যায়, তাই তো? আচ্ছা, তো মুখী কচুর কি জাত কি অনেক রকম আছে নাকি একটাই জাত? এখন আমরা তো কোরিয়া পর্যন্ত দেখছি তো একই জাত, এর কোনো খাওয়া সুস্বাদু জিনিস, গাল চুলকোয় না, বা যে কোনো তরকারি দিলে ভালো লাগে, সুস্বাদু এটা জিনিস। মুখী মুখী মুখরুচি কচু, এটা মুখরুচি। জিনিস, তাই তো? তো লাগানোর সঠিক নিয়ম কখন? কার্তিক মাস থেকে শুরু। শীতের সময় লাগাইতে হয়? হ্যাঁ, শীতের সময়। শীতের সময় লাগাইলে উঠতে কতদিন লাগে? শীতের সময় আপনার এই কচুটা আপনার শীতের সময় লাগালে চারাটা উঠতে একটু দেরি হয়। আর যখন গরমের জায়গা ফাল্গুন, মাঘের শেষে লাগালি গরমের তাপমাত্রা এসে গেলি চারাটা তাড়াতাড়ি গজিয়ে যায়। আচ্ছা, আর শীতকালে একটু গজাতে দেরি হয়। তাহলে চাষিরা বা যারা নতুন চাষ করবে তারা কখন লাগাইলে তাদের ভালো হয় একটু বেশি বলেন। মাঘ মাসের শেষ সপ্তাহে লাগালে সব থেকে ভালো হবে। আচ্ছা, বাংলা মাঘ মাসের শেষে যদি কেউ বীজ রোপণ করে, হ্যাঁ, তাহলে সে বীজ থেকে আবার এই চারা গজাতে কতদিন সময় লাগতে পারে? আপনার এটা বীজ নিয়ে কথা, বুঝেছেন? আপনার বীজের বয়স যদি বেশি দিন হয় ওই বীজটার চারা তাড়াতাড়ি গজায়, আর বীজের বয়স যদি কম হয় তা বীজ চারা গজাতে একটু দেরি হয়। আচ্ছা, এটা হলো একটা আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়। তো রোগ ব্যাধি কেমন দেখছেন আপনারা? রোগ ব্যাধি তেমন না, ওই যে ছোট ছোট এই যে পোকা, তিরিঙ্গে পোকা বলে না, ফড়িং পোকা? ফড়িং পোকা, ওইগুলো আক্রমণ করে। ওই যে আছে কিনা আপনার মাছিটি ডিম দিয়ে যায়, ডিম দেওয়ার পরে কয়েকদিন পরে দেখা যায় পোকায় পরিণত হয়ে যায়। স্প্রে দিলে ওটা যে কোনো একটা নর্মাল স্প্রে, আলটিমা বা ভিটাকো এইরকম জাতীয় ওষুধ প্রয়োগ করলে ওগুলো ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা 1 বিঘায় মুখী কচু চাষ করছেন, 1 বিঘা মুখী কচু
আনুমানিক আপনার ফসল তোলা পর্যন্ত খরচ হবে কত টাকা এবং আয় হবে কত টাকা, এটা আপনার টার্গেট কেমন রাখছেন? এখন ভাই একটা জমিতে 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে এখন তো জোনের মেলা দাম বেড়ে গেছে। আচ্ছা, এখন জোন খরচ বেশি পড়ে যায়। এখন কচুতে লস নেই। 1 বিঘা জমিতে যদি একটু লেট করে তোলা হয় তা কাঠায় 4 মণ করে পাওয়া যায়। 4 মণ কাঠায় যদি 4 মণ হয় তাহলে বিঘায় বিঘা প্রতি 80 মণ ফলন 80 মণ হবে। ফলন হবে। আচ্ছা, অর্থাৎ 33 শতকে এই বিঘা। কচুর জমি থেকে আপনারা বিঘা প্রতি বা 33 শতক জমি থেকে প্রায় 80 মণ ফলন পাবেন যদি মোটামুটি ফলন হয়। হ্যাঁ, আর যদি ভালো ফলন হয় তাহলে কতটুকু পাবেন? মোটামুটি ভালো হইলে মনে করেন এভারেস্টে ভালো হয়েছে এই দেখা মাঠ। যাচ্ছে আপনি যদি আগাম যদি তোলেন তা আপনি 3 মণ থেকে 3.5 মণ এর ঊর্ধ্বে থাকবে। আর মানে যদি- কাঠাপতি। কাঠাপতি। আচ্ছা। আর যদি একটু লেট করে তোলেন তাহলে 4 থেকে 5 মণ পর্যন্ত পাবেন। মানে যদি দানাটা বেশি খাওয়ার মতন হয় বা হ্যাঁ, পরিপক্ক হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। পরিপক্ক হইলে এটা ওজনেও বৃদ্ধি পাবে। কিছু আর যদি ফুলও থাকতে আপনার ছোট থাকতে আমরা কিছু মানুষ টাকার লোভে আগাম তুলে ফেলে দেয়, অল্প অল্প হয়, তাতে টাকা পয়সা যায়, তা সেখানে ফলন কম হয়। এই কারণে যখন তোলার পরিপূর্ণ বয়স হয় তখন তুললে ফলনটা বেশি পাওয়া যায়। আচ্ছা, তো রশিদ কাকা আপনি আসলে একটু জানাবেন আমাদের, আপনার এই যে জমিতে এই যে মাটিটা তৈরি করছেন, এই মাটিটা দেখছি একদম ধূসর মাটি মতন, এবং যে মাটিটা অনেক সার রয়েছে এই মাটিতে মনে হচ্ছে, ব্যাপক সার খায়। ব্যাপক সার নাকি? হ্যাঁ, তো আপনার এই যে মুখী কচু চাষ করছেন, তো আনুমানিক কত টাকা খরচ হয়েছে এখান থেকে? এখানে আপনার তো খরচ তো হিসাব করে পারা যায় না। দেখা যাচ্ছে ওষুধ পালা দিয়ে পানি 2 দিন আরে 1 দিন আরে সেচ দিতে হয়। আচ্ছা, এর হিসাব দেখা যাচ্ছে টোটালি লিখে করতে হবে করতে গেলে। তারপর আনুমানিক আপনাদের টার্গেট কেমন, খরচ হয় কেমন? তা দেখা যাচ্ছে 4 মণ বীজের দাম আপনার এবারটা বীজ বিক্রি হয়েছে 200 টাকা কেজি। 1 কেজি বীজের দাম 200 টাকা? 200 টাকা, 220 টাকা, 100 টাকা, 150 টাকা, এরম যে যেরম পেরেছে। তবে 200 বেশি বিক্রি হয়েছে। এবার এমন কচুর আছে মানুষের কচুর পরে আস্থা এসে গেছে। আর প্রচুর পরিমাণ এই যে মাঠকে মাঠ লাভজনক, দেখছে, এই যে মাঠকে মাঠ, এ তো সব মুখী হ্যাঁ, কচুর চাষ রয়েছে। এরম সব মুখী চাষ লাভজনক। আপনি এই যে 1 বিঘা চাষ করছেন, এই গত বছর কতটুক ছিল? 1 বিঘা ছিল। গত বছর 1 বিঘা, 1 বিঘা, এই বছর 1 বিঘা, 1 বিঘা। তাহলে এই 1 বিঘা করে প্রত্যেক বছরেই থাকে। হ্যাঁ, আচ্ছা, তা আপনি আসলে বলবেন যে দীর্ঘদিন এই যে মুখী কচু চাষ করলেন, অন্য চাষাবাদের থেকে এই মুখী কচু চাষটা আসলে কেমন আপনাদের কাছে? ভালো, খুব সুন্দর, ভালো। যেমন কারণ একবার লাগাইছি, এখন পানি, শুধু পানি শেষ, আর একটু ওষুধ স্প্রে করতে হবে, আর কোনো খরচ নেই এতে। আর ওই তোলার সময় দেখা যাচ্ছে যখন কচু উঠবে ওই সময় একটু খরচ, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারজাত করতে হবে। বাজারে বিক্রি করতে চাহিদা কেমন এবং দাম কেমন পান? দাম তো আল্লাহর রহমতে ভালো পাই। দূর দূরান্ত থেকে আসে বাসাবাড়ি বাজার, আপনার নিজামপুর ইউনিয়ন বাসাবাড়ি ওখানে কি আড়ট? আড়ট। তা আপনি এই যে কাজ জায়গায়- কাজ রেখে আমাদের এই ভিডিওতে কথা বলছেন, আমার কাকি এসছে, বকবে না তো? না না, আপনার চাষি বকবে না। বুঝছেন চাষি বকবে, চাষি বকবে কি কোন কারণে? না, অনেক পুরুষ আছে না, ওই যে না, না, কাকি কাজ করতেছে, দেখা যাচ্ছে আপনার নিয়ে আমরা ভিডিও করছি, কাকি পরে আপনাকে বকলো না, যে আপনি কাজ রেখে এইসব না, খাও বকবে কি হিসাবে। না, বকবে না। এতটুকু আত্মবিশ্বাস কারণ আছে তো? আমি এইটাকে আজকে আরো মানুষের পুরস্কার করার জন্য আপনার এই ক্যামেরার সামনে এসেছি, যে আরো মানুষ যেন এরপরে যেন পুরস্কার হয়, করতে লাগাই যেন আমরা যেন কম দামে অন্য অন্য জায়গায় যারা না লাগায় তারা যেন কম দামে খেতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনারা যেটা বললেন যে মুখী কচুতে পর্যাপ্ত সার এবং সেচের প্রয়োজন হয়, তো সার এবং সেচ দেওয়ার পর আপনার জমিতে এই যে সমস্যাটা দেখলাম, এটাই কি আসলে ক্ষতি হয় কি? ক্ষতি হয় না, তবে ক্ষতি কি, এই যে পানির অভাব একটু যদি ঘাটতি হয় একটু কচু ডাউন হয়ে যায়, মানে কচুর ফলনটা কম পানি- হয়। কচুর ফলন কম হবে না, তবে গাছের একটু শক্তি বৃদ্ধি কমে যায়। আচ্ছা, এই জন্য তো এই বিষয়টা অবশ্যই এই জন্য ভালো করে, 2 দিন বা 1 দিন আরে পানি দিলে এখন যে প্রখর রোদ তাপমাত্রা, এই জন্যই সহ্য করতে পারে না এরা। সার আচ্ছা খায়, আচ্ছা, নরম রশিদ জিনিস। ভাই, আপনার থেকে যদি কেউ সহযোগিতা চায়, মুখী কচু চাষ সম্পর্কে জানতে চায়, আপনি কি হ্যাঁ। তাদের সহযোগিতা করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো, জি, মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার কার্ড একটু। 01735 01735 97 27 44। আচ্ছা, এই নাম্বারটা আমরা তো দিলাম, তো যদি আপনাকে কেউ ফোন দেয় বিরক্ত করবেন না তো? না বা না বিরক্ত মনে করবেন না না তো? না না না। কারণ আমরা চাষি মানুষ, যদি একটা চাষি যদি আমার কাছে যদি কোনো পরামর্শ নিতে চাই আমি পরামর্শ দেব,
আদেই কি দেবেন নাকি? হ্যাঁ দেবো। আচ্ছা রোহিত ভাই, আমাদের জন্য কি আর কোনো কিছু আছে, কোনো পরামর্শ? এখন আমি দেশের জন্য, মানুষের জন্য আমি কোনো গান বাজনা ছেলেপিলে না, আমি দেশের একটি ইসলামিক সঙ্গীত গাবো। আচ্ছা, তাই ইসলামিক সঙ্গীতটা আমরা একটু শোনাবো, না শোনাবো, গান টান সেটা শোনাবো। দর্শক, ততক্ষণে আপনারা যারা মুখী কচুর চাষাবাদ করতে চাচ্ছেন বা এবছর করছেন তাদেরকে বলবো যে তীব্র এই গরমে প্রচুর ক্ষতি হওয়ার সম্মুখীন কিন্তু রয়েছে এই সময়। এই যে গাছের পাতায় যে রোগটা, এটার দিকে খেয়াল রাখবেন, নিয়মিত পরিচর্যা করবেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন।